কাফেরেরা আলোচনা করতে লাগলো মুহাম্মদকে নিয়ে চিন্তা করার টাইম নাই, মুহাম্মদকে নিয়ে সমালোচনা আর করার টাইম নাই, মুহাম্মদকে নিয়ে সময় নষ্ট করার টাইম নাই। কারণ মুহাম্মদের সব ছেলেরা মারা গেছে, মুহাম্মদের বংশ কাটা গেছে। ইন্না শানি আকা হুয়াল আবতার। আবতার মানে হলো শিকড় কাটা, লেজ কাটা, বংশ কাইটা গেছে। মুহাম্মদ মরে যাওয়ার পরে, মুহাম্মদ চলে যাওয়ার পরে ইসলামের কথা বলার মতো আর কোন লোক খুঁজে পাওয়া যাবে, আর কোন লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক যখন কাফেরেরা এই কথা বলতে লাগলো, নবীজির মনে বড় কষ্ট লাগলো। আহারে, আমার দেখতে দেখতে তিনটা ছেলেই মারা গেল। যেখানে আমাকে সান্ত্বনা দেওয়ার কথা, সেখানে তারা আমাকে লেজ কাটা, শিকড় কাটা বলে তারা আমাকে কষ্ট দেয়। এই যে নবীজি মনের মধ্যে কষ্ট পাইছে, পৃথিবীর কেউ যদি অনুভব করতে না পারে, একজন তো অনুভব করেছেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? নবীজি আমার যখন কষ্ট পেয়ে গেলেন, আমার নবীজি যখন কষ্ট পেয়ে গেলেন, ঠিক এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে দিলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাই দিলেন। জিবরাইল আমিন নবীকে শোনাই দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। খুব মজার ইন্টারেস্টিং আলোচনা আসছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কাউসার নামক নিয়ামত দান করেছি। নবীর ছেলে মারা গেছে, নবীর ছেলে মারা গেছে, আর আল্লাহ শোনায় আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। এই দুইটার মধ্যে সামঞ্জস্য কি? ছেলে মারা গেছে অন্য কিছু না বলে আল্লাহ পাক কেন বললেন কাউসার নামক নিয়ামত দান করেছি? কারণ আল্লাহ ভালো করেই জানে আল্লাহর নবী তার ছেলে বিবি সন্তানের চাইতে তার উম্মতরে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার আয়াতের ভিতরে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দান করেছি। আমার বন্ধুগণ, নবীজি যখন সাহাবীদেরকে এই নিয়ামতের কথা শোনাইল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই নিয়ামতটা কেমন হবে? কাউসার নামক নিয়ামতটা কেমন হবে? নবীজি আমার বলেন, কাউসার নামক নিয়ামত কেমন হবে শোনো। এই কাউসারের যে পানি হবে, এই পানিগুলা এইভাবে দুধের চাইতে সাদা হবে, আর বরফের চাইতে ঠান্ডা হবে, আর মধুর চাইতে মিষ্টি হবে। নবীজি আমার কয়, কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি যদি কোনো উম্মত পান করে, জান্নাতে যাওয়ার আগে আর কোনোদিন পানি পিপাসাই হবে না। কি দামি পানি! যেদিন জমিন তামাম জমিন হয়ে যাবে, যেদিন সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, ওই দিন আমার বন্ধুগণ, এই মানুষ পানি পানি বলে চিৎকার করবে। নবীজি বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে উঠাবে, আর সর্বপ্রথম আমাকে উঠায়া আল্লাহ পাক এই কাউসার নামক নিয়ামত দিবে। আল্লাহ তাআলা আমাকে কাউসার নামক নিয়ামত দিবে, আমি এখানে বসে থাকবো, অনেকগুলা পেয়ালা থাকবে, এক পেয়ালা করে পানি দিব, আমার উম্মত পান করে তৃপ্ত হবে, জান্নাতে যাওয়ার আগে আর পানি পিপাসাই হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব ভালো করে শুনুন। এবার নবীজি আমার সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আল্লাহ পাক যখন আমাকে মেরাজ করালেন, যেই মেরাজের আলোচনা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন, আল্লাহ পাক বলেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেই মেরাজের আলোচনা আল্লাহ সূরা বনী ইসরাঈলের ভিতরে বললেন, ওই মেরাজের আলোচনা করার মূল উদ্দেশ্য নয়। নবীজি আমার বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আল্লাহ পাক আমারে জান্নাতও দেখাইছে, আবার জাহান্নামও দেখাইছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার বলেন, আল্লাহ পাক আমাকে জান্নাতও দেখাইলেন, জাহান্নামও দেখাইলেন। আমি জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলা দেখলাম, তাদের ভিতরে একটা কোরআনুল কারীমের ভিতরে আসছে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। নবীজি আমার বলেন, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম, আর জান্নাতের ভিতরে ঢুকে দেখলাম, আহারে, জান্নাতের ভিতরে একটা বালাখানা দেখা যায়, জান্নাতের ভিতরে একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে আমি প্রবেশ করলাম। ওই ঘরের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, যাইয়া দেখলাম কোরআনে বর্ণিত চারটা নহর। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আমি এক নাম্বার কোণারের ভিতরে তাকায় দেখলাম স্বচ্ছ পানির নহর। 2 নাম্বার কোণারের ভিতরে তাকায় দেখলাম লাবানন দুধের নহর। 3 নাম্বার কোণারের ভিতরে চাইয়া দেখলাম শরাবের নহর। আর 4 নাম্বার কোণারের ভিতরে তাকায় দেখলাম মধুর নহর। কল কল করে মধুগুলা পড়ছে। আমি বললাম, ও ফেরেশতারা, এত সুন্দর ভালো নহর আল্লাহ পাক কার জন্য সাজায় রাখছে? এবার ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের জন্য, এটা আপনার উম্মতের জন্য সাজায় রাখছে। ও ফেরেশতা, কোন আমল করলে এই সুন্দর জান্নাত, নহরওয়ালা জান্নাত আল্লাহ পাক দান করে দিবেন? এবার ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় কোনো আমল নয়, ছোট্ট একটা আমল। ওই আমলটা হলো বিসমিল্লাহর আমল। আপনার যে সমস্ত উম্মতেরা সব জায়গায় সর্বক্ষেত্রে উঠতেও বিসমিল্লাহ পড়বে, বসতেও বিসমিল্লাহ পড়বে, খাইতেও বিসমিল্লাহ পড়বে, হাঁটা শুরু করার সময় বিসমিল্লাহ পড়বে, রিস্কায় ওঠার সময় বিসমিল্লাহ পড়বে, মহিলারা মাছ কাটার সময় বিসমিল্লাহ পড়বে। এর মানে বিসমিল্লাহর আমল যারা করবে, আওয়াজ দিয়া বলেন তো, 4টা নহরওয়ালা জান্নাতের মালিক করে দিবেন কে? আলোচনা গুছাইতেছে, আস্তে আস্তে ভিতরে যাব। সম্মানিত ভাইরা, তাহলে নবীজি কয়, আমি 2টা নহর দেখলাম, এইটা দেখলাম একটা নহর, আরেকটা নহর আমি দেখছি। আরেকটা নহর কি? নবীজি আমার কয়, আরেকটা নহর আমি দেখলাম, ওইটা হলো ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ যে কাউসার নামক নিয়ামত দিয়েছে, এই কাউসার নামক নিয়ামতটাও আল্লাহ পাক আমারে দেখাইছে। সুবহানাল্লাহ কর। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, কাউসার নামক নিয়ামতটা আপনি কেমন দেখলেন? ওই কাউসার নামক নিয়ামতটা আপনি কেমন দেখলেন? এবার নবীজি আমার বলেন, তোমাদেরকে কেমনে বুঝাবো শোনো। ওই যে আরবের ভিতরে লোহিত সাগর আছে, একটা হলো লোহিত সাগর, আরেকটা হলো আরব সাগর। একই সাগর, 2 পাশের 2টা নাম, একটা হলো লোহিত সাগর আর একটা হলো আরব সাগর। ও বন্ধু, জেদ্দায় যেটা, এটা হলো লোহিত সাগর। আর দাম্মামের পাশে যে সাইড, এইটা হলো, আর এইভাবে ওইটা হলো আরব সাগর। নবীজি আমার বলেন, ওই বিশাল বড় যে লোহিত সাগরটা আছে, আমার মনে হয়েছে ওই লোহিত সাগরটাই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য কাউসার নামক নিয়ামতের হাউজ বানাই দিবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো উম্মত আসবে, তো পেয়ালা পাবেন কোথায়?
নবীজি আমার বলেন আল্লাহ পাক আমারে জানাই দিছে আকাশের মধ্যে যতগুলা তারকা আছে আল্লাহ পাক আকাশের তারকার চাইতে বেশি পেয়ালা আমাকে দান করবে। একজন উম্মত আসবে, এক পেয়ালা পানি দিব, পেয়ালা নিয়ে চলে যাবে, এইগুলা ওয়ান টাইম দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। আরেকজন আসবে, আরেক পেয়ালা পানি দিব, আরেকজন আসবে, আরেক পেয়ালা পানি দিব, আরেকজন আসবে, আরেক পেয়ালা পানি দিব। এইভাবে আমি দিতে থাকবো আর দিতে থাকবো। আমার উম্মতেরা পান করবে, একবার যারা পান করবে জান্নাতে যাওয়ার আগে আর পানি পিপাসা হবে না। এই নিয়ামতের কথাগুলো আগে শোনেন, তারপরে বলছি। নবীজি আমার বলেন আবার আমি গেলাম জাহান্নামের মধ্যে। জাহান্নামের মধ্যে যাওয়ার পরে অনেকগুলা শাস্তি দেখলাম। একটা শাস্তি দেখলাম যেটা আমার উম্মতের মধ্যে এই দোষটা বড় থাকবে, আমার উম্মতের মধ্যে এই দোষটা হবে। ওই দোষটা কি? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ইয়া আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু মিনাশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। বলেন তো আমাদের সমাজের ভিতরে সুদখোর আছে না নাই? ভাই আসতে নয়, যারা বলেন সুদের ব্যবসা আমার আপনার সমাজে আছে না নাই? রাগ করে না, সুদের ব্যবসা দিয়া শুধু ব্যক্তি নয়, পরিবার নয়, সমাজ নয়, রাষ্ট্র নয়, আন্তর্জাতিক ভাবে আজকে গোটা পৃথিবী সুদের উপর দাঁড়িয়ে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম? আজকে কেন যারা বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদের গুনাহ হলো ৭৩টা। যারা বলেন সুদের গুনাহ কয়টা? সবাই বলেন ভাই সুদের গুনাহ কয়টা? সুদের গুনাহ হলো ৭৩টা। তার মধ্যে সবার চাইতে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যেটা কোনো পাগলও করবে না, কোনো মাতালেও করবে না, কেউ তার মায়ের সঙ্গে অন্তত জিনা করতে চাইবে, এটা হলো ছোট গুনাহ। আমার নবীজি বলেন, ও বন্ধু আমরা অনেকে দাড়ি রাখছি, টুপি রাখছি, পাঞ্জাবি। ও বন্ধু হাজী সাহেব ৩বার হাজী এইভাবে হজ করছি, কিন্তু ধরায় খেয়ে গেলাম। নবীজি আমার বললেন শুধু যারা সুদ খায় তারা না, শুধু যারা সুদ দেয় তারা না। নবীজি আমার ৪ শ্রেণীর লোকের কথা বলেছেন। ১ নাম্বার হলো যারা সুদ খায়, ২ নাম্বার হলো যারা সুদ দেয়, ৩ নাম্বার হলো যারা সুদের সাক্ষী থাকে, আর ৪ নাম্বার হলো যারা সুদের লেখক হয়। এই ৪ জন সমান অপরাধী। আবার বলছি দেখেন এর মধ্যে আপনার নাম আসেনি। ১ নাম্বার যারা সুদ খায়, ২ নাম্বার যারা সুদ দেয়, ৩ নাম্বার যারা সুদের সাক্ষী হয়, ৪ নাম্বার হলো যারা সুদের লেখক হয়। এই ৪ জন সমান অপরাধী। আমার নবী কয় ৭৩টা গুনার মধ্যে ছোট গোলা হলো মায়ের সঙ্গে জিনা করা। যারা এই ৪টা কাজের মধ্যে জড়িত, মায়ের সঙ্গে জিনা করলে যেই গুনাহ হবে আল্লাহ পাক তার আমলনামার ভিতরে ওই গুনাহ লিখবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ।